জেলা থেকে সরাসরিতে এবার আবহাওয়ার খবরের দিকে নজর রাখতেই হবে, কারণ আবহাওয়ার উলট পুরাণ। উত্তরে গরম, দক্ষিণে স্বস্তি। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি, সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া। বাজ পড়ে মৃত্যু হয়েছে 4 জনের। চাঁদি ফাটা গরমের পর অবশেষে স্বস্তি। বৃষ্টিতে ভিজল দক্ষিণবঙ্গ। রবিবার সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া। পূর্ব বর্ধমানের জামালপুর, এখানকার অমরপুরের গা ঘেঁষে বয়ে গেছে দামোদর নদ। দামোদর পারাপারের জন্য রয়েছে কাঠের ব্রিজ। রবিবার সকালে ঝড়ে এই ব্রিজে বিপত্তি। তখন গাড়ি চেপে ব্রিজ পেরোচ্ছিলেন স্থানীয় জোত শ্রীরাম অঞ্চলের তৃণমূল সভাপতি তপন কুমার দে। সঙ্গে ছিলেন চালক। দমকা ঝড়ে ব্রিজ থেকে নিচে পড়ে যায় গাড়ি। আহত হন দুজনেই। তাদের উদ্ধার করেন স্থানীয়রা। উনি আমাদের অঞ্চল সভাপতি তপন কুমার দে। কোন অঞ্চলের? জসিম অঞ্চলে। কোন ব্লক? জামালপুর ব্লক। উনি ঝড়ের সময় মিটিং এ বেরিয়েছিলেন। কোথা থেকে কোথায় যাচ্ছিল? ওমরপুর থেকে উনি জামালপুর যাচ্ছিলেন। উনি মিটিং এ যাচ্ছিলেন, প্রচন্ড ঝড়ের সময় ব্রিজের উপর দিয়ে যাচ্ছিল, টায়ার পাটা ভেঙে বসে ব্রিজ থেকে খাদে পড়ে যায়। উত্তর 24 পরগনার দেগঙ্গা, এখানে কয়েক মিনিটের ঝড়ে লন্ডভন্ড 84 পঞ্চায়েতের মাটি কুমড়া গ্রাম। ঝড়ে ভেঙে পড়েছে একাধিক গাছ। এই এলাকায় অনেকে পেঁপে চাষ করেন, সেই গাছও নষ্ট। সবজি চাষেরও ক্ষতি। ঝড়ে উড়ে গেছে একাধিক বাড়ির চালও। করলো বিশাল অন্ধকার, মনে হচ্ছে রাত 8-9টা বেজে গিয়েছে, এরকম অন্ধকার হয়ে গিয়ে। হ্যাঁ, পলক মাছি দিল না, 2-4 সেকেন্ডের মধ্যে সবাই শেষ হয়ে গেল। কি হয়ে গেল? ঝড়ে সব শেষ হয়ে গেল। কোথাও ঝড়, কোথাও বাজও পড়ে। উত্তর 24 পরগনার গাইঘাটার বর্ণবেড়িয়ায় বাজ পড়ে মারা যান নেপাল হালদার নামে এক ব্যক্তি। পূর্ব বর্ধমানের মেমারির বাসিন্দা ভীম কর এবং হুগলির তারকেশ্বরও বাজ পড়ে মারা যান একজন। হুগলির পুরসুরা, রবিবার সকালে এখানেও ঝড় বৃষ্টি হয়। ঝড়ের জেরে বলরামপুর গ্রামে বিদ্যুতের তার ছিঁড়ে যায়। স্থানীয়দের অভিযোগ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান এক ব্যক্তি। আহত হন 2 জন। এরপরেই স্থানীয় ইলেকট্রিক অফিসের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে শুরু হয় রাস্তা অবরোধ। পরে পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে। মানে এরকম কি ঘটনা প্রায় ঘটে? দক্ষিণে স্বস্তি, উত্তরে গরম। আবহাওয়ার উলট পুরাণ। যেমন জলপাইগুড়ির ধূপগুড়ি, গরম থেকে কিছুটা স্বস্তি পেতে ডাবের জলে চুমুক। কোচবিহারেও কাঠ ফাটা গরম, তাই কেউ চোখ মুখে জলের ঝাপটা দিচ্ছেন, কেউ আবার আখের রসে গলা ভেজাচ্ছেন। দার্জিলিং জেলার নকশালবাড়ি, এখানে তাপমাত্রা 35 ডিগ্রি ছুঁই। নাজেহাল ট্রাফিক পুলিশ। কেউ আবার খাচ্ছেন ফলের রস। সকাল থেকে তো রৌদ্রুর তাপমাত্রা প্রচণ্ড ছিল, 36-37 ডিগ্রি ছিল। এখন মেঘলা ওয়েদার হয়েছে, হাওয়া বইছে, এখন একটু মানে নর্মাল ওয়েদার লাগছে আর কি। স্বস্তির কথা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তারা জানিয়েছে বুধবার পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টি হবে, দক্ষিণবঙ্গে সোমবার পর্যন্ত বৃষ্টি। নিউজ 18 বাংলা।